কালকে বাজারে গেছিলাম, বাজারে গিয়ে দেখি কি সুন্দর বড় বড় ট্যাংরা মাছ বিক্রি হচ্ছে। আর ট্যাংরা মাছটা খেতে আমাদের বাড়িতে সবাই ভালোবাসে, সেই জন্য বাজার থেকে ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। এবার এই ট্যাংরা মাছটা আমি তেল ঝাল করেছি। কিভাবে এই তেল ঝালটা করেছি চলুন আপনাদেরকে দেখাই। নমস্কার বন্ধুরা, শিবানী কিচেনে আপনাদেরকে স্বাগত। এই দেখেছেন কি সুন্দর বড় বড় ট্যাংরা মাছ, এই দেখুন কত বড় বড় ট্যাংরা মাছ। এই ট্যাংরা মাছের আমি তেল ঝাল করব। চলুন প্রথমে ট্যাংরা মাছগুলোকে নুন আর হলুদ মাখিয়ে নিই। এই যে হলুদ মাখিয়ে নিচ্ছি, এই যে লবণ দিয়ে দিলাম। আর ট্যাংরা মাছ ভাজতে গেলে কি হয় বলুন তো, একটু ফাটে, ওই জন্য একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম ট্যাংরা মাছগুলো দিয়ে। এবার দেখুন এটা মাখিয়ে নিলাম। এবার আধ ঘন্টা এটাকে মাখিয়ে রেখে দিই। এবার তারপরে আমি এটাকে ভাজবো। বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি একটুখানি এই দেখুন হলুদ দিয়ে দিলাম যাতে না মাছটা ছিটকে যায়। এবার এই মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজাতে মেরে। তবে ট্যাংরা মাছ খুব সাবধানে ভাজবেন, এগুলো কিন্তু ফাটে। এই ট্যাংরা মাছটা কিন্তু আমি খুব বেশি ভাজবো না, যেহেতু ট্যাংরা মাছের ঝাল করবো, এটা হালকা ভেজে নেবো। বন্ধুরা এক পাশটা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। দেখুন এই দেখুন বন্ধুরা মাছটা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নিচ্ছি। রান্নাটা আমার মা যেমন ভাবে করতেন আমি সেইভাবে করছি। এই দেখুন তেলটা গরম হয়ে গেছে, মাছটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরাটা একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এই দেখুন এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এর মধ্যে একটুখানি হলুদ দিলাম, পরিমাণ মতন লবণ দিলাম। এই দেখুন বন্ধুরা কাঁচা লঙ্কা কালো জিরা ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এই যে সর্ষে বেটে রেখেছি এর মধ্যে এই সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। দেখেছেন সর্ষের তলায় কত নোংরা আছে, ওই জন্য বেশি করে জল দিয়ে দিয়েছিলাম। ফুটে যাক, তারপরে মাছ ছেড়ে। এবার এটাকে আমি ঢাকা দিই। দেখেছেন বন্ধুরা কি দারুণ ট্যাংরা মাছের তেল ঝাল হয়েছে। আপনারাও ঠিক এইভাবে ট্যাংরা মাছের তেল ঝাল করবেন, দেখবেন দারুণ খেতে লাগবে। আমার এই রেসিপিটা আপনাদের যদি পছন্দ হয় তবে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ। ট্যাংরা মাছের কি দারুণ তেল ঝাল হয়েছে দেখেছেন। আপনারাও ঠিক এইভাবে ট্যাংরা মাছের তেল ঝাল করবেন, দেখবেন দারুণ খেতে লাগছে। আর আমার এই রেসিপিটা আপনাদের যদি পছন্দ হয় তবে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।